আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি বানাবো মাংসের স্টু। অত্যন্ত টেস্টি খেতে আর খুবই মজার। একবার যদি এইরকমভাবে কোনো মশলা না দিয়েই মাংসের স্টু বানিয়ে দেখেন, এতটা টেস্টি হয় যে কষা মাংসের স্বাদকেও আপনারা ভুলে যাবেন। চলুন মাংসের স্টুটা বানানো যাক। মাংসের স্টু বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম একদম চর্বিওয়ালা মাংস নিয়েছি। আর নিয়েছি 250 মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু বড় বড় করে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এখানে আদা আর রসুনের পেস্ট নিয়েছি। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি। আপনারা স্টুয়েতে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমার একটু ঝাল পছন্দ, তাই আমি এখানে শুকনো লঙ্কা দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর তেল, এখানে কোনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো ব্যবহার হবে না। এটাকে ভালো করে নেড়ে অল্প জল দিয়ে আমি কুকারটাকে সিটি দিয়ে দেব। 2-3টে সিটি হয়ে যাবার পর নামিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে যেই মাংসটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে অনবরত আমি নেড়ে নেড়ে মাংসটাকে কষে নেব। এই রেসিপিটা যদি আপনাদের একটুকু ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন। শেয়ার করলে আমার ভিডিওগুলো অন্য বন্ধুদের কাছেও যাবে, তারা একটুকু হলেও উপকৃত হতে পারে। প্লিজ ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিচ্ছি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখবেন কষাতে কষাতেই তরকারির রঙটা একদম অন্যরকম হয়ে যাবে। এখানে আমি 1 চামচ ঘি ব্যবহার করছি। আপনারা এটা নাও দিতে পারেন আপনাদের স্বাদ অনুসারে। আমি এখানে ঘিটা দেবার কারণ খুব সুন্দর সেন্ট আসবে, তরকারির স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। মাংসের স্টুয়েতে আপনারা টক দই ব্যবহার করতে পারেন। টক দই দিলে মাংসের স্টু আরও খেতে ভালো হয়। মাংসের স্টুয়েতে টক দই দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবেন। আমি এটাকে কষে কষেই কিন্তু এর জলটা একদম মেরে নেব। দেখুন কতটা সুন্দর কালার চলে এসছে, পুরো তেলটাও উপরের দিকে উঠে গিয়েছে। অত্যন্ত সুন্দর লাগছে দেখতে। তরকারিটা প্রায় আমার শেষের পথে। আমি আরও কিছুক্ষণ কষিয়ে যেই জলটা আছে সেটাকেও মেরে নেব। এই মাংসের স্টুটা এতটাই টেস্টি খেতে হয় যে আপনি এই স্টুটা একবার যদি খান, তো আপনার মনে হবে যে মাংসের স্টুই বারবার বানাই। একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন কতটা রঙটা, তেলটা উপরের দিকে উঠে গিয়েছে। এটা যে মাংসের স্টু সেটাই কিন্তু মনে হবে না, এতটা টেস্টি আর এতটা কালারফুল হয়েছে। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর বাড়িতে একবার মাংসের স্টু এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন। আর আপনারা কেমনভাবে মাংসের স্টু বানান সেটাও আমাকে জানাবেন। অত্যন্ত টেস্টি একটা রেসিপি। পুরো ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।